Hey, আসসালামু আলাইকুম, মাইসেলফ ব্লগস্টার রাসেল হোসেন ব্লগস গাইস। আমার নাম না, কিন্তু এটা আমার চ্যানেলের নাম। তো আজকে ভাবলাম যে আমি বাসায় আছি, ফ্রি আছি, তো একটা ব্লগ করবো, উড়াধুরা একটা ব্লগ করবো, বুঝছো গাইস? আজকে পুরো মজা হবে। তো আজকে আমি যেহেতু বাসায় আছি, বাসা থেকে দেখি তোমাদেরকে কোনো বিনোদন দেওয়া যায় নাকি। তো প্রথমে বিনোদন হচ্ছে, যেহেতু বাসায় আছি, কারণ কি? কারণটা হচ্ছে গাইস, আমাদের বাসার এখানে অনেক পানি উঠে গেছে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে। পর্দা দেওয়া কিছুই দেখবা না, তো আমি ক্যামেরাটা নিয়ে আসো তোমাদেরকে দেখাই। আর যে পরিমাণ পানি হয়েছে, মনে করো এটা ছোটখাটো একটা পদ্মা সেতু বলা যায়। দেখো খালি খাইস, খালি দেখো, দেখছো কি পরিমাণ বৃষ্টি হইতেছে, কি পরিমাণ পানি। তো এবার আমার ভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়ে দেই, ভাইয়া ক্যামেরা ধরতেছে। তো এরপরে আছে আমার এখানে একটা মানে দেওয়ালে ছবি সাজানোর জন্য একটা ইয়া দেওয়া আছে, মানে কি আছে এটা জানি না, জানার দরকার নাই। তো এটার উপরে কি আছে আমি দেখাই। তো প্রথমে আছে আমার এখানে একটা ছোট্ট একটা গাড়ি, যেটা হচ্ছে মাদাম এক্সপাইর। আরো আছে, তোমাদেরকে দেখাই, দেখো মনে কি লিগা এই যে বলে গেল। তো এখানে আছে আরেকটা গাড়ি, যেটা দরজাটা আসলে উঠানো যায়। তো আমি পাকনা তো ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এখানে আরেকটা আরেকটা সুজুকি গাড়ি আছে, সুজুকি জোনাটারে ছাপ খোলা। তোমরা চাইলে নিতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করে। আর এখানে আছে একটা রেসিং কার, রেসিং কার আছে। আর এখানে চাইলে তোমাদের ছোটদের জন্য একটা গাড়ি আছে। তো এটা গেল। এরপরে আছে একটা রুম স্প্রে, একটা আছে রুম স্প্রে। তো এটা দেখাইলাম। আর এখানে একটা সুন্দর একটা ওয়ালমেট আছে। আর এখানে আমার রুমে দেওয়ালের জন্য অনেক ওয়ালমেট আছে, দেখতে পারো, দূরে থেকে দেখাও। তো তো এখানে হচ্ছে আমার মানে যাবতীয় যে টুটে ছিল তো থাকে আর কি, কাছে জিনিস ওইগুলা। এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা দিয়ে হাই বাই করি তোমাদের সাথে। তো তারপর আমার এখানে কয়েকটা লাইট আছে, 8 জিবি আছে এখানে। আমার কয়েকটা লাইট আছে, আমার এখানে কাছে পিছনে ব্লগস দেওয়া একটা পোস্টার। আর এখানে আমার রুমে রয়েছে ব্লগিং স্ট্যান্ড, যেটা আসলে একটা তো ভিডিও করতেছে, একটা স্পিকার। আর এখানে তোমরা দেখলে দেখতে পারবে একটা আছে ফেয়ার এন্ড লাভলি, যেটা আমার ভাইয়া মাখে। সে কিন্তু সাদা হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তোমাদের কাছে ভালো কোনো নাম জানা থাকলে বলে দিবা কমেন্টে। আর এখানে আছে একটা চাদর, যেটা মনে করো হলুদ কালারের, বলবো। তারপরে না কিছুই নাই করার মতো। ও এখানেও 3টা ওয়ালমেট আছে। এখানে তো 3টা ওয়ালমেট আছে। আর কি আছে দেখো, এখানে 3-4টা জয়েন আছে, এটি নাই দেখাই উপরেটা আমি। তো তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট খাট্ট মাকাসাকা ব্লগ। তো সবাইকে বাই বাই। ওকে। এ ভাই উঠবা না? আর আমি 8টা বাজে গেছে, ব্লগ শুটের কথা ছিল, জানো না? রে গাড়ি তো নিচে আমাদের জন্য ওয়েট করতেছে, মার্সিডিজটা। তুমি যেটা নতুন কিনলা। এখন তো টাইম তো অনেক ওয়েস্ট হয়ে গেছে। তুমি কোথায় ছিলা এতক্ষণ? আমি তো উঠছি, তুমি তো উঠো নাই। তুমি তো কি বললাম, তুমি রাতে 2টা-3টা পর্যন্ত এখন ই করো তো। বিজনেসের মিটিং এ দেরি করো। আচ্ছা তুমি ই করো। কে আসে নাই ড্রাইভার? না, ড্রাইভার আসে নাই, আমি চালাই। ড্রাইভার আসে নাই, 8টা বাজে গেছে কি? তাহলে ভাই আমরা একটা কাজ করি, রোলস রয়েলসটা না বের করে আমরা একটা বিমান বুকিং করে দিই। আমাদের যে পার্সোনাল জেটটা আছে না, জেটটা ডাক দিব। রাইট রাইট। কল দাও। আইফোনটা কই তোমার? আইফোনটা কোথায়? এখানে তো ফোন নাম্বারটা নাই। আমি তো বুঝি না, তুমি এত আইফোন কিভাবে হারাও? আইফোন কি আবার এই যে বাড়ির বুয়া নিয়ে গেল নাকি? নিয়ে যেতেও পারে, আসলে বুঝি না। আইফোন দেখলে সবারই একটু একটু লোক টোক কাজ করে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, এই যে আমি জায়েদ খান বলছিলাম। তাই নাকি? সরি, আপনি কোন জায়েদ খানকে চিনেন? হ্যাঁ আমি সেই জায়েদ খান। যিনি উল্টা ডিগবাজি মারে। হ্যাঁ আরে হ্যাঁ ভাই, এখন এই রাইট নাও 5 মিনিটের মধ্যে আমার বাসার ছাদে একটা হেলিকপ্টার লাগবে। ভাই এখন তো ভাই আমরা আমার প্রোগ্রাম আছে ভাই আমার। ভাই এখন তো আমরা ইমিডিয়েটলি আমরা কক্সবাজার আছি, এখন কিভাবে ভাই? আমার এই মুহূর্তে লাগবে। আমি জায়েদ খান, আমাকে চিনেন আপনি? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু কাইন্ডলি একটু অপেক্ষা করেন, আমাদের দেখি। 5 মিনিট সময় জি, দেওয়া জি ভাই, হবে। আপনাকে- 5 মিনিটের মধ্যে জি। কত লক্ষ টাকা লাগবে সমস্যা জি নেই। স্যার, জি আপনার সাথে স্যার টাকা পয়সার কোনো বিষয় না স্যার, আমি এখনই স্যার একটু কন্ট্যাক্ট করছি, আপনি Okay, একটু। আপনি fast আসেন, জি fast জি আসেন। জি স্যার, আপনার জন্য পাঠাচ্ছি স্যার। আর হচ্ছে আরে ফোন দাও। কারে ফোন দিব স্যার? তোমরা যে কি করো এখন, তোমরা তো লেট কেন?
আচ্ছা স্যার স্যার আপনার ক্যামেরার লেন্সটা তো ভেঙে গেছে, এখন কি ক্যামেরা রিপেয়ার? আচ্ছা ক্যামেরা লেন্স ভেঙে ক্যামেরা কিনো আরেকটা। আমি রিপেয়ার করতে চাইছিলাম, অনেক টাকা তো খরচ হবে। আমাকে বলতে হবে। আমি তো বুঝতেছি না আপনার কোনটা কিনবো, 10 কোটি টাকা যেটা নাকি 5 কোটি টাকাটা কিনবো? তুমি টাকা তোমার ইচ্ছা মতো তুমি কিনে নাও, ওইটা নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলছি? ওই দিন তো তুমি মানে আমার ইয়া থেকে টাকা নিয়ে গেছো 1 কোটি। তাই নাকি? আমি কিছু বলছি তোমারে? তুমি 1 কোটি 5 কোটি টাকা নিয়ে যাও, টাকা তো কোনো বিষয়। এখন যে আমার টাইমটা ওয়েট হলো, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার যে ওয়েট করতেছে, এটা কি হবে এখন? আসলে স্যার আমি অনেক সরি, কিন্তু আমি উঠছি তো, আপনি তো উঠেন না, আপনি তো টাকা নিয়ে অনেক বিজি বলা যাইতেছে। তোমরা যা করো, এখন আপনি তো আমার 50,000 টাকা বেতনটা দিলেন ये फंस गया सीएम। না। টাকা তুমি নিয়ে নাও, তোমার কাছে তো কার্ড আমি দিয়ে রাখছি, টাকা তুমি নিয়ে নাও। টাকা নিয়ে তো কোনো সমস্যা নাই, টাকা নিয়ে তো কোনো সমস্যা তা নাই। আপনার যেহেতু এত টাকা, আপনি আমার 50,000 টাকাটা বেতনটা দিলেন না। টাকা তো আছে, এই যে ড্রয়ারে তো সব টাকা। স্যার আমি কি একটু চেক করে দেখবো, চেক করে দেখবো একটু? চাবি তো এখন নাই, চাবি তো এখন এখানে নাই। টাকা তো সবগুলা। আপনি তো আমার টাকাটাই দেন না। স্যার কে আসলো? 200 টাকা নিয়েছি, 200 টাকা দিন, 200 টাকা। 200 টাকা দিন, 200 টাকা দিও, ভিডিও করতেছি এখন, ভিডিও কিসের ভিডিও করতেছিস? আরে তুই 200 টাকা দিতে ভিডিও কোনো ইয়া নাই, তুই কবে থেকে म्यूजिक